এটা কি গাড়ি আল্লাহ, মানে পুরো মাথা নষ্ট করার মতো একটা স্পোর্টস কার। এই রে আস্তে 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 আস্তে, মানে এটা এক্সস্টারতে সাউন্ডটা, ওরে বাবা দেখেন আপনাদের জন্য নিয়ে আসছি। ও ইয়েস, আমার মনে হয় আস্তে আস্তে আস্তে, আরিফ ভাই আস্তে, ভয় পাবো। আপনারা যারা স্পোর্টস কার খোঁজেন আপনাদের জন্য কিন্তু একটা চমৎকার স্পোর্টস কার আমার সামনে এই মুহূর্তে আছে। এবং এই গাড়িটার পাওয়ার সম্বন্ধে যদি একটু বলি, এইটা নাকি 300 হর্স পাওয়ারের গাড়ি, 6 গিয়ারের গাড়ি, ফ্রন্টে 6 গিয়ার। আচ্ছা 6টা গিয়ারের গাড়ি। আপনারা যদি কেউ এই গাড়িটা মানে সরাসরি এসে দেখেন, জাস্ট এইটার সৌন্দর্য মুগ্ধ হবেন। স্পোর্টস কার নামেন, আমরা এই মুহূর্তে আছি কোথায়? কার হাউস ইম্পোর্টস লিমিটেড। আরো একবার আজকে আপনাদের জন্য এমন এমন গাড়ি নিয়ে আসছি যে লাইভটা আপনারা মিস করলে অনেক কিছুই মিস হবে। আর আরিফ ভাই যা দেখাইলেন, মানে গাড়িটার অ্যাক্সেলারেশন এত স্মুথ, এটাতে 6টা গিয়ার আছে। ইঞ্জিন রুমটা যদি একটু দেখাই তাহলে আপনারা জাস্ট খালি তাকায় থাকবেন। সুবারু এসটিআই ইমপ্রেজা গাড়িটা অসাধারণ এবং ইয়াং জেনারেশনের ক্রাশ। অনেকেই হয়তো এই গাড়ি খুঁজেন বাট খুঁজে পান না, যে কই পাবেন। আমার চোখে দেখা প্রথম, এই ফার্স্ট। এবং গাড়িটা দেখেন, ইঞ্জিন রুমটা দেখলেই তো শান্তি ভাই। এসটিআই, এবং এই গাড়িটা যেহেতু 300 হর্স পাওয়ার আসছে ফ্যাক্টরি থেকে, সো আপনি চিন্তা করেন যে এটা কি পাওয়ার। আর আজকের লাইভে কিন্তু আপনাদের জন্য আমি রাখছি আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি, যেমন এখানে একটা প্রিমিও আছে, এইটার নাম্বার প্লেট খোলা আছে, ইউজড গাড়ি, 18 সিরিয়াল রেজিস্ট্রেশন হওয়া গাড়ি। বাট আমার মনে হয় আমি যদি বলতাম এটা আনরেজিস্টার্ড একটা ব্র্যান্ড নিউ প্রিমিও, তাহলে আমার মনে হয় এটাও আপনারা মানতেন। আর এই গাড়িটার মাইলেজ আছে অনলি 7181 কিলোমিটার। দেখেন প্রিমিও 2021 মডেলের গাড়ি, 7181 কিলোমিটার চলা। এবং এইটা হচ্ছে ইএক্স, যেটা নাকি আপনার সিট পাওয়ার, আইডল স্টপ, ইমার্জেন্সি ব্রেক, পার্কিং সেন্সর, সব সুবিধা সহ 4.5 গ্রেডের গাড়ি। এটা ইউজড হলেও এইটা আমার মনে হয় রিকন্ডিশন গাড়ির থেকেও অনেক বেশি বেটার হবে। সো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি কার হাউস ইম্পোর্টস লিমিটেডে। আমার আরিফ ভাই সামনে আছে, আমরা এর আগে একটা লাইভ করেছি এখানে। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, অনেকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছেন এবং আপনারা প্রাইস নিয়ে সন্তুষ্ট ছিলেন, গাড়িও আপনারা দেখে সন্তুষ্ট ছিলেন। আজকে আপনাদের জন্য আরো একবার আসলাম এখানে এই শোরুমে। আমরা আজকে যে গাড়িগুলো দেখাবো প্রত্যেকটাই কিন্তু আকর্ষণ। এখানে স্পোর্টস কার যেটা দেখাইছি সুবারু এসটিআই, এটা কিন্তু এক কথায় মন চাইতেছে আমার এখনই আমি এটা নিয়ে একটু টেস্ট ড্রাইভে যাই। যারা স্পোর্টস পছন্দ করেন রিজনেবল প্রাইসে নিতে পারবেন। জি, এবং এটা কিন্তু আপনার 4টা চাকাই ঘুরবে, অল হুইল ড্রাইভ। রাইট, এন্ড আপনার সিটগুলো দেখেন কত সুন্দর স্পোর্টস। এবং এইটা আপনার যে নিয়ে রাস্তায় বেরোবে, সত্যি কথা বলি, এইটা নিয়ে মাওয়া অথবা 300 ফিট এলিভেটেড এক্সপ্রেস হয়েছে না যাওয়া পর্যন্ত এটা রিয়েল পাওয়ার আপনি বুঝবেন না। সো এই গাড়িটার ডিটেলস জানার জন্য আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম, ফোন দিয়েন। আমি যাব আপনাদের পছন্দের গাড়ি প্রিমিও এলিয়ন ভক্সি নিয়ে কথা বলবো আজকে। মানে 22-এর একটা ভক্সি গাড়িও আছে আমাদের সাথে। সো চলেন প্রিমিওটা আগে একটু দেখাই। মাত্র 8000 কিলোমিটার চলা, সরি 7181। এইটা 3000 কিলোমিটারে বাংলাদেশে আসছে। এবং এই গাড়িটার কন্ডিশন এখন যে অবস্থায় আছে, আমার মনে হয় এটাকে যদি আমি ব্র্যান্ড নিউ বলি ভুল হবে না। 7181 কিলোমিটার চলা গাড়ি, ইএক্স প্যাকেজের গাড়ি, রেজিস্ট্রেশন হয়েছে 2024 সালে। সো যদি কেউ একদম আনরেজিস্টার্ড বা ব্র্যান্ড নিউ প্রিমিও 21-এর মডেল কেনার চিন্তা ভাবনা করে থাকেন, আমি বলবো আপনি এই গাড়িটা এসে একবার দেখেন, তারপরে নতুনটা কিনেন। আমার মনে হয় এটা দেখার পরে আপনি আর নতুন নিবেন না। একদম লো মাইলেজের গাড়ি, ব্র্যান্ড নিউ। হ্যাঁ, লাইক এট ব্র্যান্ড নিউ। এটা কত পয়েন্টের গাড়ি ছিল ভাইয়া? এটা 4.5 পয়েন্টের গাড়ি, 4.5 পয়েন্টের গাড়ি, 4.5। আর এটার অকশনে মাইলেজ ছিল মাত্র 3000 সামথিং। সো এইটা নেয়া আর নতুন নেয়ার ভিতরে কোনো পার্থক্য নাই। আপনি নতুন কিনতে গেলেই দেখবেন মাইলেজ আছে 50, 45, 48 এরকম। বাট 21-এর মডেলের এই প্রিমিয় গাড়িটা 3000 মাইলেজে আসছে, আর এখন মাইলেজ আছে আপনার 7100। তার মানে হচ্ছে এইটা নতুনের থেকেও বেশি নতুন। সো এইটা আপনি ইউজড কার হিসেবে নিবেন। প্রিমিয়র মজা আছে, হেলান দিয়ে বসতে পারবেন, আরো পিছনে দেওয়া যায় না, অনেক সুন্দর। এবং আরিফ ভাই আপনাদের এখানকার গাড়িগুলো একটু বেশিই সুন্দর। আমি দেখছি আপনাদের প্রত্যেকটা গাড়ি কোয়ালিটিফুল। এবং যারা নিউ আনরেজিস্টার্ড গাড়ি কিনবেন তারা একবার হলেও কিন্তু কার হাউস ইম্পোর্টসে আসবেন। ঠিকানাটা হচ্ছে আপনার তেজগাঁ গুলশান লিংক রোড। ফোর্ড গাড়ির যে শোরুম আছে আগে বিএমডব্লিউ শোরুমটার পাশে, ওই গলি দিয়ে ঢুকলে পার্টেক্সের গলি, ভিতরে এসে হাতের ডান পাশে। আর স্ক্রিনে নাম্বার আছে, আমি একটু এটার ব্যাকগ্রাউন্ডটা খুলেন ভাইয়া দেখা দিই। এটার নাম্বার প্লেট খোলা আছে, গাড়িটা কিন্তু রেজিস্ট্রেশন করা 2024 সালের রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালার, মাইলেজ অনলি 7181। আমার বিশ্বাস এই গাড়িটা সরাসরি এসে দেখলে আপনারা কেউ নতুন কিনতে চাইবেন না, এটাই নিয়ে যাবেন। কারণ এইটা যে মাইলেজে আছে, এই মাইলেজে তো আপনার নতুন গাড়ি পাওয়া মুশকিল। খুবই কম মাইলেজে আসছিল গাড়িটা, এবং এটা যে কিনবে সে একটা ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবে। রাইট,
রাইট। যাক, আমরা কিন্তু আজকে 2022 মডেলের একটা বক্সি গাড়ি আপনাদেরকে দেখাবো। আগে এই প্রিমিয়ামটা দেখেন, তারপর আমরা ওইদিকে যাব। এই গাড়িটার নতুন প্রাইস এখন মার্কেটে কত আছে ভাইয়া? 21 মডেল যদি কেউ আনরেজিস্টার্ড কিনে, এটা 4950। মাইলেজ কত পাওয়া যাবে এই প্রাইসে? মাইলেজ ধরেন 25 এর উপরে, 25,000 এর উপরে। মানে আপনি 48 লাখ টাকায় কিনবেন, মাইলেজ থাকবে 25,000, 30,000, 40,000 এরকম, 50,000 এরকম। জি। আর আমি যেটা দেখাইতেছি এটার মাইলেজ আছে 7,181 অরিজিনাল মাইলেজ। এন্ড এই গাড়িটা আপনি নিতে পারবেন মিনিমাম কয়েক লক্ষ টাকা কমে। 45 লাখ। 45 লাখে আপনি পাবেন 7,181 কিলোমিটার চলা একটা ইএক্স প্যাকেজের প্রিমিয়াম, তাও রেড ওয়াইন কালারের। রেড কালার। এই হচ্ছে গলি, এই গলি দিয়ে আপনারা বিএমডব্লিউর গলি দিয়ে ঢুকবেন, তেজগাঁ গুলশান লিংক রোড, এবং সামনের দিকে আসলেই কিন্তু কার হাউস ইম্পোর্টস। আপনারা যারা একটা গাড়ি কেনার আগে টেনশন করেন, আমি একটা রিনাউন্ড প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনবো, একটা ভালো প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনবো, যেখান থেকে গাড়ি কিনলে আমার নেক্সটে যেন কখনো কোনো প্রবলেমে পড়তে না হয়, আপনার সেল সার্ভিস হোক আর গাড়ির যে কোনো ব্যাপারই হোক, তাহলে আমি বলবো এক কথায় কার হাউস ইম্পোর্টস লিমিটেড হচ্ছে আপনাদের পছন্দের সেরা প্রতিষ্ঠান। সরি ভাই, তাহলে এই গাড়িটার প্রাইস নিয়ে যদি একটু জিজ্ঞেস করি। এটা আমাকে কল করবেন, অসুবিধা নেই, আমি ফোনে জানাবো, ফোনে বলে দিবেন। এটা স্পেশাল গাড়ি, স্পেশাল পার্সনের জন্য, এবং স্পেশাল প্রাইস দেবো। জি, যারা রিয়েল বায়ার আছেন, সুবারু এসটিআই ইমপ্রেজা, আপনারা কল দিবেন, ভাইয়া ফোনে বলে দিবে, তবে প্রাইসটা হবে বেস্ট প্রাইস দেবো ইনশাআল্লাহ। সো এইটা নিয়ে বেশি কিছু বললাম না, গাড়িটা সরাসরি আইসা দেখেন, কারণ এই ধরনের গাড়ি কিন্তু আপনার অ্যাভেলেবল পাওয়া যায় না, আর খুব কম। আমার লাইভে মনে আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি, এবং এটা কিন্তু 300 হর্স পাওয়ারের গাড়ি, ফ্যাক্টরি থেকে আসছে 300 হর্স পাওয়ারে, এবং অসাধারণ একটা স্পোর্টস কার। 6 গিয়ারের গাড়ি, 6টা গিয়ার। আর প্রিমিয়ার প্রাইসটা তাহলে 45 লাখ। মডেল 2021, রেজিস্ট্রেশন 2024, এবং ইএক্স প্যাকেজ। মাইলেজ 100% অরিজিনাল, 7,181 কিলোমিটার। এটা সরাসরি এসে দেখেন, নতুনের থেকেও যদি নতুন মনে না হয় তাহলে নেওয়া লাগবে না। এবার আসেন আরিফ ভাই, আমরা এক ভাই বলছেন এক্সিও আছে কিনা, আমি এক্সিও দেখাবো। এক্সিও আছে, এগুলো এক্সিও अवेलेबल আছে, আবার এখানে সেম কালারে কিন্তু একটা এলিয়ন গাড়ি আছে, সেটাও নাম্বার করা। এই গাড়িটা, এটাও কি রেজিস্ট্রেশন করা? এটাও রেজিস্ট্রেশন করা। চিন্তা করেন, একটা রেজিস্ট্রেশন করা গাড়ির চেহারা যদি এরকম হয়, তাহলে মানুষ নতুন কিনবে কেন? একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো কন্ডিশন। এটাও নাকি নাম্বার করা, রেজিস্ট্রেশন হওয়া গাড়ি। এটা হচ্ছে টয়োটা এলিয়ন। এই গাড়িটার মডেল কত আরিফ ভাই? এটা 18 মডেল, 2018। একটু আগে যেটা দেখাইছি সেটা হচ্ছে 2021 মডেলের প্রিমিয়াম, আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 2018 মডেলের টয়োটা এলিয়ন। আচ্ছা, এইটা একটু পিছন থেকে দেখাই, নাম্বার প্লেটটা খুলে রাখা আছে, এবং আপনারা দেখেন এই গাড়িটা আমার মনে হয় ভদ্রলোক নিয়ে চালাই নেই, না এটা ইয়ে করে রাখছে অল্প সিচুয়েশনের কারণে গাড়ি ফেরত আসছে আর কি, যাই হোক। আচ্ছা, এদিকে দেখেন নাম্বার ইয়াগুলা, আর মনোগ্রাম গুলো এখনো আপনার পলি করা, দেখছেন? এটাও অকটেন ড্রিভেন গাড়ি, 2018 মডেল। আর এটা রেজিস্ট্রেশন কত সালে? এটা রেজিস্ট্রেশন এই তো 2024 সালে। এটাও 2024-এ। আচ্ছা, তাহলে প্রিমিয়ামটাও 2024, এটাও 2024। এটার মাইলেজ আছে 63,000। এলিয়ন 2018 মডেল। এই গাড়িটার প্রাইসটা কত পড়বে? এটা প্রাইসটা আমি ভালো প্রাইস দেব, আমাকে ফোন করবেন, আমি জানিয়ে দেব। এটার জন্য ফোন দিবে প্লিজ। আচ্ছা, এই গাড়িটার জন্য আপনারা ফোন দিয়েন। গাড়ি কিন্তু একদম নতুনের মতো, 18 মডেল, 24 রেজিস্ট্রেশন, খুব কম চলা গাড়ি, একদম লিমিটেড। আমার মনে হয় কয়েকশো কিলো হয়তো চালানো হয়েছে। এরপরে আমরা দেখাবো 2022 মডেলের একটা ভক্সি। এটা হচ্ছে আপনার ভক্সি, কি যেন এটার নাম? এটা এসজেড প্যাকেজ, নতুন 2022 এর, এজ লাইক এজ ব্র্যান্ড নিউ, একদম 2022 এর মডেল, এজ লাইক এজ ব্র্যান্ড নিউ। ওকে, সো এই গাড়িটা একটু দেখাই যাদের ভক্সি দরকার। রাজকীয় গাড়ি ভাই রে ভাই, এটার সিট গুলো দেখেন, এসজেড প্যাকেজের। এটা এসজেড প্যাকেজের গাড়ি। এইখানে কিন্তু ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। আপনারা লং এ গেলে যখন মোবাইলের চার্জ কমে যাবে, এখানে বসে বসে কিন্তু মোবাইল চার্জ করতে পারবেন। এই সুইচ গুলা দেখেন, 22 থেকে কিন্তু এগুলা একদম টোটালি চেঞ্জ। কোয়ালিটি বলতে যেটা বোঝায়, প্রিমিয়াম একটা ব্যাপার স্যাপার আছে এই গাড়িতে। এটার মডেল হচ্ছে 2022। এটা 5 পয়েন্টের গাড়ি, মাত্র 9200 কিলোমিটার চলেছে। এই গাড়িটা একটা মজা হলো, সবচেয়ে মানে মজার ব্যাপার হলো ড্রাইভিং এ আপনি খুব কমফোর্ট ফিল করবেন। এখানে এই গ্লাসটার কারণে ফ্রন্ট ভিউটা খুব সুন্দর, অনেক বেশি জায়গা ভিজিবল হবে। দেখেন উঁচু জায়গায় বসে আছেন, আগের গাড়িতে কিন্তু এটা ছিল না বোধহয়। না, এই ছোট ছোট, একটু বাইরে থেকে দেখাই তাহলে বোঝা যাবে। 2022 মডেলের ভক্সি। এন্ড আপনি চিন্তা করেন, এই যে এখান থেকে যদি খেয়াল করেন, এই যে এই জায়গা থেকেই কিন্তু আপনার গ্লাস শুরু। তার মানে হচ্ছে ড্রাইভিং সিট থেকে বা প্যাসেঞ্জার সিট থেকে কিন্তু আপনি এই জায়গার এই কর্নার গুলো খুব ইজিলি দেখতে পারবেন। জি ভাই। আর এই গাড়ির কিন্তু ফ্রন্ট
আচ্ছা গ্রিলটা অনেক আচ্ছা, সুন্দর। আমি একটু পরে ফোন দিই, আমি একটা লাইভে আছি। জি জি, সো আরিফ ভাই একটু দেখেন, এটা কিন্তু মডেলসটা বডি কিট সহ আসছে। জি এটার অকশন পয়েন্ট কত ছিল? এটা 5 পয়েন্ট 5 পয়েন্টের গাড়ি, 2022-এর ভক্সি এসজেড প্যাকেজ। আর খুবই সুন্দর, এটা লুকটা যত সুন্দর, গাড়িটা চালায় তত কমফোর্ট। কারণ আপনারা দেখছেন ভিতরটা কত, এটা অনেক লাইক আলফার্ড আগে যে আলফার্ড অনেকটা ছিল, আলফার্ডের, হ্যাঁ। আলফার্ডের আর এখানে নিচের দিকে লাইটটা কি একটু জানানো যাবে? এই লাইটের মধ্যে কিন্তু ক্রিস্টাল আছে, আপনি দেখেন আলো জ্বলে। ছোট ছোট কিন্তু এই যে এখানে গ্লাসের টুকরা। অনেকে হয়তো দেখা ভাববে যে এটা কি ভাঙে গেছে কিনা। এসজেড প্যাকেজে এই লাইটটা, এই লাইটটা শুধু এসজেড প্যাকেজে আসবে। এই যে দেখেন, মনে হয় কি গ্লাসের টুকরাগুলা গুঁড়ো হয়ে গেছে, আসলে কিন্তু এটা এরকমই আসে। আর এই গাড়িটা আমার মনে হয় সরাসরি এসে দেখলে আপনাদের জন্য আরো বেটার হবে, কারণ ক্যামেরায় কতটুকু বোঝানো যায় আমি জানি না, তবে আমার চোখে দেখা খুব সুন্দর। এটার ডিজাইনের কথা যদি বলি, এন্ড এটার কমফোর্টনেসের কথা যদি বলি, ভিতরে দেখেন কিছুটা আলফার্ডের আপনি ফিল পাবেন, রাজকীয় সিট স্পেস এন্ড সবকিছু ওভারঅল। আর এইখানটাতে আসেন, ড্রাইভিং সিটটাতে দেখেন, মানে টোটাল সামনের যে পোর্শনটা আছে এটা কিন্তু টোটালি অনেক আধুনিক করা হয়েছে, অনেক সুন্দর করা হয়েছে। এই গাড়িটার মাইলেজ আসছে অনলি 9227 নাকি ভাইয়া? 9200, অনলি 9227 কিলোমিটার চলছে গাড়িটা, 5 পয়েন্টের গাড়ি এবং 5 পয়েন্টের গাড়ি। আর অসাধারণ একটা গাড়ি, ভিতরের টোটাল ইন্টেরিয়রটাই কিন্তু ব্ল্যাক। আর আমার মনে হয় আপনারা যদি সরাসরি 22-এর এই ভক্সিটা জেড প্যাকেজের গাড়িটা যদি কেউ এসে দেখেন, দেখেন ইয়াগুলা কিন্তু স্টিচগুলা কিন্তু ব্লু, এই যে প্রত্যেকটা ইসের সিটের সেলাইগুলো কিন্তু ব্লু কালারের। এটা মনে হয় মানে মাইলেজ যেহেতু কম, এটাকে এটা তো আনরেজিস্টার্ড গাড়ি, জি একদম নতুন গাড়ি। এটা মনে হয় সব জায়গায় আপনি অ্যাভেলেবল পাবেনও না। 22-এর গাড়ি সবাই 22-এর গাড়ি সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেলও না। নিচের এই পার্টটাতে বডি কিট আছে, যেটা আগে এসআই নোয়াতে আমরা দেখতাম। এন্ড পিছনে যদি যাই, আমি পিছনের স্পেসটাও একটু দেখাবো। এন্ড ব্যাকলাইটটা খুবই চমৎকার এই গাড়ির। আমি দেখছি বিশেষ করে লাইটিং গুলা যা করছে, সামনের ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, এবং এই জায়গাটা অসাধারণ লাগতেছে দেখতে। যেমন সুন্দর, গাড়িটাতে চড়েও তেমন মজা। 2022-এর এফজেড প্যাকেজের ভক্সি। সো পার্সোনাল ইউজের জন্য যারা একটা মাইক্রো নিতে চান, আমার মনে হয় এইটা নিলে আপনি মোটামুটি মানে কি বলবো, আলফাটা নিতে ইচ্ছা করবে না, এত সুন্দর। আর ভাইয়া আরেকটা জিনিস, এই গাড়িটা একটু ইয়েটা করেন, ব্যাকটালাটা নামান, আমি একটা জিনিস দেখাই। এইটার থেকে বেশি গ্লাস মনে হয় নোয়ার আর অন্য কোনো গাড়িতে দেয় নাই। পিছনের এই সাইড থেকে শুরু হয়েছে গ্লাস, এন্ড এইখান থেকে শুরু করে দেখেন, আপনি খেয়াল করেন পুরো গাড়ির চারোদিকে রাউন্ডে এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু গ্লাস। যেটা একটু আগে বলছিলাম, ওই যে ড্রাইভিং সিট থেকে কিন্তু আপনার ভিতরের বাহিরে অনেক বেশি জায়গা, ভিউটা খুব সুন্দর আপনি দেখতে পারবেন। চারপাশটাই দেখা যাবে, গাড়ির ভিতরে বসা অবস্থা আপনি গাড়ির চারপাশ দেখতে পারবেন, এবং পুরো চারপাশে কিন্তু গ্লাস। ইমার্জেন্সি ব্রেকিংও আছে। দেন এইখানকার লাইটের ডিজাইনটাও দেখেন কত সুন্দর। ভাইয়া মডেল হচ্ছে 2022 আনরেজিস্টার্ড এসজেড প্যাকেজ 5 পয়েন্টের গাড়ি। 5 পয়েন্টের গাড়ি, এসজেডটা হলো টপ গ্রেডের গাড়ি, আর 9000 সামথিং চলছে, এবং মডেলিস্টা বডি কিট সহ। এই যে এই কিটটা সহ মডেলিস্টা বডি। এটা কিন্তু আপনি চাইলে ব্যাংক লোন সুবিধাও নিতে পারবেন, যদি আপনার প্রোফাইল ভালো থাকে, তাহলে 70% পর্যন্ত আপনি ব্যাংক লোন সুবিধাও এই গাড়িটা নিতে পারবেন। এই গাড়িটার প্রাইস কিরকম আরিফ ভাই? এটা 50 লাখ, 50 লাখ, 50 লাখ টাকায় আপনি 2022-এর এসজেড প্যাকেজের ভক্সি। দারুণ একটা গাড়ি ভাই, এটা আসলে সরাসরি এসে দেখেন, আমার মনে হয় ভালো লাগবে। এবং অন্যান্য যাদের আলফার্ড কেনার শখ বা স্বাদ, হ্যাঁ, তারা এই প্রাইজে এটা নিতে পারেন। আলফার্ডের ফ্লেভার পাবেন, এবং অনেকটাই কিন্তু সামনে থেকে দেখলে অনেকটা এইরকম। হ্যাঁ, গ্রিলটা অনেক সুন্দর। আর এই লাইটটা আমার কাছে বেসিক্যালি এই লাইটটা সবচেয়ে বেশি ভালো লাগছে। দেখেন একদম ক্রিস্টাল, ছোট ছোট চারটা জিনিস দেখতে দারুণ লাগতেছে, রাত্রেবেলা আরো বেশি ভালো লাগবে। সো আমরা কিন্তু মোটামুটি আজকে আপনাদের পছন্দের গাড়িগুলাই দেখাচ্ছি। অনেক গাড়ি আছে, আমি কোনটা রেখে কোনটা দেখাই। আরিফ ভাই এখানে কি প্লিজ একটা তেলের স্কয়ার দেখতে পাচ্ছি, এটা অলরেডি সোল্ড, এটা নিয়ে এটা সোল্ড আউট। আচ্ছা, তাহলে এক্সিও দেখতে চাইছিল এক ভাই, আমি একটু এক্সিও দেখাই। আছে এখানে দুইটা এক্সিও আছে পাশাপাশি, কোনটা কত মডেল? দুটো 18 মডেল, একটা অকটেন ড্রিভেন 2450, আর এটা আপনার তেলের নন হাইব্রিড গাড়ি, নন হাইব্রিড মডেল হচ্ছে 2018 এক্সিও তেলের 18 মডেল গাড়ি, 24,50,000 টাকা। 24,50,000। আর এটা হচ্ছে আপনার হাইব্রিড মডেল 18। এগুলো ধরেন 21-এর নিচে, 21 থেকে একটু কম দেবো, 21-এর থেকে একটু কম, একটু অনার করব। আপনি 2018 মডেলের একটা এক্সিও নিতে পাচ্ছেন, যেটা মাইলেজ পাবেন আপনি 17, 18 বা 20 এরকম। ঢাকাতেই এই মাইলেজ পাওয়া যায়। আর এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার 20 লাখ টাকা, 21 লাখ টাকার একটু কম রাখবো। ওকে, সো আসেন এই পাশে আরো কিছু ইউনিট আছে দেখাই দিই। এখানে ওনাদের পিয়াস আছে 2018 মডেল বোধ না? 18 মডেল, 2018 মডেলের পিয়াস। এটার প্রাইস কিরকম ভাইয়া? এটা 26 লাখ, 26 লক্ষ টাকা নতুন। এটা কিন্তু আনরেজিস্টার্ড, সবাই এটা আনরেজিস্টার্ড গাড়ি।
18 মডেল, অনেকেই খোঁজেন যে আমার বাজেট একটু কম, আমি ইউজটা নিব না নতুন নিব। এটা 4.5 পয়েন্টের গাড়ি, 4.5 পয়েন্টের গাড়ি, মাত্র 51,000 কিলোমিটার, মাইলেজও ভালো, অনলি 4.5 পয়েন্ট কিলোমিটার এবং রান করছে। 51,000 কিলোমিটার। জি। সো 18 মডেলের আনরেজিস্টার্ড পিয়াস আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করতে পারবেন, পুরনো না। এটার দাম 26 লক্ষ 26 লাখ টাকা, একদম সমান সমান 26 লাখ। দেন ওনাদের কাছে 7 সিটার সিয়েন্তা আছে, আমরা গত লাইভও দেখাইছিলাম, কিছু সোল্ড হয়েছে, এটা अवेलेबल আছে বোধহয়। 7 সিটার, 7 সিটার মডেল কত? 18 মডেল। আচ্ছা, 18 মডেলের 7 সিটার সিয়েন্তা, টয়োটা সিয়েন্তা। আর এগুলা কিন্তু আপনার স্লাইডিং ডোর পাচ্ছেন, প্রচুর স্পেস, এখানে কিন্তু স্পেস অনেক বেশি। এটা 5 সিটার না, এটা 7 সিটার, সিট গুলো নিচে ভাঁজ করে রাখা আছে। আচ্ছা, এটা হচ্ছে 7 সিটার গাড়ি। 7 সিটার, সো যদি কেউ চান এই গাড়িটাও নিতে পারেন, যখন প্রয়োজন 7 সিট আপনি ইউজ করতে পারবেন। কালারটাও কিন্তু ইউনিক। 7 সিটার সিয়েন্তার প্রাইসটা কত ভাইয়া? এটা 23 লাখ, বিলো 23, এটা 23 লাখের একটু নিচে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে 7 সিটার। আর এই গাড়িটা আমি বলতেছি প্রিমিওটা, যদি কেউ 21 প্রিমিও নতুন কেনার চিন্তা ভাবনা থাকে, এই গাড়িটা এসে দেখে যান। 7000 কিলোমিটার চলা। আমি সেটাই বললাম, নতুন কিনতে গেলে আপনি অনেক সময় দেখবেন এই গাড়িগুলো মাইলেজ 25, 30, 35 এরকম থাকে। এটার অকশন পেপার আমি দিতে পারবো। এটা অকশন পেপারে আপনি চেক করে নেবেন, 3000 মাইলেজে বাংলাদেশে আসছে, 3000 প্লাস। আর এখন মাইলেজ আছে 7181। তার মানে একটা ইউজড গাড়ি, বাট আপনি মাইলেজ পাবেন অনেক কম। রেড ওয়াইন কালার এবং ফুল লোডেড, যেটা নাকি আপনার আইডল স্টপ থেকে শুরু করে সিট পাওয়ার, তারপরে ইমার্জেন্সি ব্রেক, লেদার সিট, হ্যাঁ। এবং অসাধারণ গাড়ি, মাত্র 7181 কিলো চলছে বাংলাদেশে। এবং এইটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বলতেই আমারও আসলে খারাপ লাগছে, কারণ নতুন গাড়িও এই কম মাইলেজে পাওয়া যায় না। তো এটার প্রাইস দিছে ওনারা অনলি 45 লক্ষ টাকার মতো। আপনি ফোন করেন, আমার মনে হয় এই প্রাইসে এত কম মাইলেজের গাড়ি আপনার কেউ দিতে পারবে না। ওকে, সো আমাদের এখানে একটা এলিয়ন আছে, আনরেজিস্টার্ড, সরি রেজিস্ট্রেশন করা গাড়ি বাট আনরেজিস্টার্ড কন্ডিশনে। একটু আগে যেটা দেখাইছি এলিয়ন অথবা প্রিমিয়ার, দুইটা গাড়ি কিন্তু আপনার অনেক কম ইউজ হওয়া গাড়ি। আমি একটু ইঞ্জিন রুমটা দেখাই এই গাড়ির, তাহলে বুঝবেন। যে গাড়িটা আপনার মডেল 2018, একটু দেখা দিচ্ছি, আসেন আরে ভাই। এই গাড়িটা একটু ইঞ্জিন, যারা রেড ওয়াইন কালারের এলিয়ন খুঁজেন, খুব ভালো একটা গাড়ি। এটা ইউজড গাড়ি, বাট আপনি দেখলে মনে করবেন যে এটা আমি একটা ব্র্যান্ড নিউ গাড়ি আপনাদেরকে দেখাইতেছি। আমি প্রাইসটা এখন দিচ্ছি না, স্পেশাল প্রাইস দেবো, যারা পছন্দ করবেন আমি খুব ভালো একটা প্রাইস দেবো। জি, এই এলিয়ন গাড়িটা যদি কেউ নিতে চান, ভাইয়াকে ডিরেক্ট ফোন দেন, উনি বলছে আমি একটা ভালো প্রাইস দিব। এবং গাড়ি যদি আইসা আপনার রিকন্ডিশন গাড়ি মনে না হয়, নাম্বার ছাড়া গাড়ির মতো যদি গাড়ি মনে না হয়, তাহলে নেওয়া লাগবে না। এবং এটা লোগো, পিছনে লোগো গুলো এখনো আপনার যেরকম টেপ মারা, কয়েকশো কিলোমিটার চলছে আমার মনে হয় এটা, যদিও নাম্বার করা গাড়ি, বাট আপনারা একটা ভালো প্রাইসে পাবেন, বাট একটা আনইউজড গাড়ির মতো গাড়ি পাবেন। ইউজড গাড়ি নিবেন, ইউজড গাড়ির প্রাইসে আপনার ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবেন। ওকে, সো আমরা আজকে মোটামুটি বেশ কিছু গাড়ি দেখাইলাম। আরিফ ভাই, আপনাদের শোরুমের লোকেশনটা আপনি একটু সুন্দর করে বলে দেন, কিভাবে আসবে এখানে? 222 তেজগাঁ গুলশান লিংক রোড। এটা আপনার ফুড শোরুমের যে গলি, ফুড এবং আপনার এটা কি বলে, পার্টেক্সের গলি। বিএমডব্লিউ, আগে বিএমডব্লিউ ছিল আর কি, আপনার শেফাল টাওয়ারের অপোজিটে। গুগল ম্যাপে যদি কেউ কার হাউস ইম্পোর্টস লিমিটেড লিখে সার্চ দেয় তাহলে পাওয়া যাবে না, কার হাউস ইম্পোর্টস লিখে সার্চ দিলে গুলশানটা চলে আসবে, গুলশান 2 চলে আসবে। আমাদের আরেকটা শাখা তো গুলশান 2, সেটা চলে আসবে। এইটাতে আসতে হলে আপনাকে আসতে হবে শান্তা টাওয়ারের আগে। যদি আপনি মহাখালীর এদিক থেকে আসেন, শান্তা টাওয়ারের আগে বিএমডব্লিউর জাস্ট সাথের গলিটা, সাথের গলি, পার্টেক্সের গলি। আমাকে একটু ফোন দিলে আমি বক্সি 2022 এই গাড়িটা, এবং আপনার দুইটা আমি এলিয়ন এবং প্রিমিও দেখাইছি, এই দুইটা গাড়ি এন্ড স্পোর্টস কার, এই চারটা গাড়ি সত্যি আমার আজকে খুব ভালো লাগছে। কারণ এই গাড়িগুলা সচরাচর, যেমন এলিয়ন প্রিমিয়ার এই কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড পাই না, এবং এই স্পোর্টস কারও দেখি না। আর ওই বক্সি 22 এর মডেল অনেকের কাছে নাই। 7 সিটার আরেকটা গাড়ি আছে, আউটল্যান্ডারটা 7 সিটার, যদি কেউ পছন্দ করেন, অকটেন ড্রিভেন গাড়ি, 7 সিটার 2018 সালের, 18 মডেলের আউটল্যান্ডার, মিৎসুবিশি আউটল্যান্ডার, আনরেজিস্টার্ড। ওকে, 7 সিটারের অকটেন ড্রিভেন গাড়ি, 7 সিটার তেলের গাড়ি। আর 7 সিটার অনেকেই খোঁজেন, এটা কিন্তু মডেল 2018, গাড়ি রিডিউস প্রাইস, এটা আপনার 43 লাখ, 43 লক্ষ টাকা, অনলি 43 লক্ষ টাকায় মডেল 2018 মিৎসুবিশি আউটল্যান্ডার 7 সিট। ওকে, সো আজকের মতো বিদায় নিব। যাওয়ার আগে একটাই কথা, যারা কার হাউস ইম্পোর্টস লিমিটেডের সম্পর্কে অনেক আগে থেকে অবগত আছেন, ওনাদের গুলশান যে শোরুমটা, ওইখানে শুধু ইউরোপিয়ান গাড়িগুলো বেশি সেল হয়। আর যাদের এলিয়ন, প্রিমিও, এক্সিও বা নোহা এই টাইপের গাড়ি লাগবে, মধ্যবিত্ত ফ্যামিলির আমাদের বাজেটের গাড়িগুলা ওনারা এই ব্রাঞ্চে রাখে। সো আপনারা আসবেন, অবশ্যই একটা কোয়ালিটি ফুল গাড়ি পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে।
আর এই ভাই তো আছেই, গত লাইভ দেখে যারা গাড়ি কিনছেন দেখছেন ভাইয়া কতটুকু আন্তরিক। অনেক সাড়া পেয়েছি এবং হ্যাঁ। অনেক গাড়ি বিক্রিও করেছি এবং আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য সবসময় এক্সট্রা একটা খাতির থাকবে। নিঃসন্দেহে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।